আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে গরুর মাংসের টিকা কাবাব রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একদম সলিড 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। তারপর মাংসটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর গোটা গরম মশলা আর 2টি তেজপাতা। তারপর দিয়ে দিলাম আমার নিজ হাতে তৈরি করা কাবাবের মশলাটা কিভাবে তৈরি করেছি তোমরা চাইলে একটা ভিডিওতে দেখিয়ে দিব। তারপর মাংস আর মশলাগুলো খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিলাম। তারপর কিছুটা পানি দিয়ে জ্বলন্ত চুলায় বসিয়ে দিলাম আর সাথে কিছু ভাজা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আরেক চুলায় সুমা ভাবি বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিল। গরুর মাংসে যা যা মশলা দিয়েছিলাম বুটের ডালেও সেই মশলাগুলোই অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। শীতের রাতে আগুন পোহাতে পোহাতে মাংস আর ডালগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। ডাল আর মাংসগুলো রান্না করা প্রায় হয়ে গেছে, মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তারপর রান্না করা মাংস আর সিদ্ধ করা ডাল নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। এখন শিলপাটাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে ডাল বেটে নেব। ডালগুলো এমন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মনে হচ্ছে বাটার প্রয়োজন নেই। তারপরও একটু বেটে নিচ্ছি। ডালগুলো মিহি করে বেটে নেব, কারণ মাংসগুলো তো মিহি করে বাটা যাবে না, তাই ডালগুলোই মিহি করে বাটতে হবে। ডাল বাটা হয়ে গেছে, এখন বেটে নিচ্ছি গরুর মাংস। কাবাবে কিন্তু ডালের পরিমাণের চেয়ে মাংসের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, তাহলেই কাবাব খেতে বেশি ভালো লাগবে। এখন একটা কথা বলি, তোমরা অনেকেই দেখলাম আমার কমেন্টসে লিখো যে আপু তুমি পাটায় বাটো কেন, এখন তো ব্লেন্ডারের যুগ, পাটায় বাটতে তোমার কষ্ট হয় না? আসলে কষ্ট হয়, তারপরও চেষ্টা করি তোমাদেরকে গ্রামীণ পরিবেশে গ্রামীণ ভিডিওগুলো দেখানোর জন্য। এখন ডাল আর মাংসগুলো একসাথে মিলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। এখন সবগুলো হাতে কষলে কষলে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ডিম। এরকম চাম ডিমের সাথে তোমাদের কার পরিচয় আছে বলো তো? যারা হাঁস মুরগি লালন পালন করো তারা চিনবে এই ডিমটা। তারপর দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম, একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম দিয়ে এখন খুব ভালোভাবে আবারও মাখিয়ে নেব। তোমরা কিন্তু এখানে ডিমের কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা দিতে পারো। ডিমের কুসুম দিলে কি হয় জানো, ভাজার সময় তেলটা ফেনা ফেনা হয়ে যায়। আমি কিন্তু আবার কুসুম আর সাদা অংশ দুটোই দিয়ে দেই। এখন খুব ভালোভাবে মাখিয়ে তারপর পরিমাণ মতো নিয়ে গুলগুল করে চ্যাপটা করে কাবাবগুলো তৈরি করে নেব। এই টিকা কাবাবগুলো শুধু গরুর মাংস নয়, মুরগির মাংস, খাসির মাংস, সব ধরনের মাংস দিয়েই তৈরি করা যায়। এখন জ্বলন্ত চুলায় মাটির একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কাবাবগুলো একে একে দিয়ে দেব। তারপর কাবাবগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। আজ আমি যেভাবে কাবাব তৈরি করলাম এভাবে কাবাব তৈরি করলে খেতে কিন্তু বেশ মজা হয়। দেখো ভাজার পর কাবাবের কালারটা কতটা সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভাঙার পর ভিতরে মাংসগুলো কেমন জালি জালি হয়ে আছে। এরকম গরম গরম কাবাব খেতে কিন্তু অনেক মজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর একটি শেয়ার করে দিবা। ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।